যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে হুড়মুড়িয়ে ভিতরে ঢুকছে বহিরাগতরা। ছেঁড়া হচ্ছে পোস্টার, পিজি সায়েন্স বিল্ডিং এর সামনে পোড়ানো হচ্ছে পতাকা। যাদবপুর কাণ্ডের সামনে এসেছে একাধিক সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় সরাসরি অভিযুক্ত আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। বুধবার মাঝরাত থেকে সোমবার এতগুলো দিন কেটে গেল, কিন্তু যাদবপুর কাণ্ডে এখনো গ্রেফতারির সংখ্যা শূন্য। এই ইস্যুতে সোমবার সাংবাদিক বৈঠকে একগুচ্ছ প্রশ্ন তুলল সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। আজকের দিনে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যারা ভাঙচুর চালালো, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেল, তাদের গ্রেপ্তার করা হলো না কেন? উত্তর নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা এফআইআর করতে কেন 37 ঘন্টা লেগে গেল? সোমবার দুপুর 3টে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে এসএফআই, ডিএসও সহ একাধিক বাম ছাত্র সংগঠন। মামলা করে বামপন্থীদের রোকা যায়নি, যাবে না। তাদের দাবি 37 ঘন্টা পরে কেন এফআইআর করা হলো, এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেপ্তার করা হলো না, কেন প্রাক্তন উপাচার্যকে সেদিন রাত্রে ওই তাণ্ডবের সময় সেখানে দেখা গেল, কেন একজন বিধায়িকা তিনি এইভাবে গোটা আন্দোলনের নেতৃত্ব দিলেন, গোটা ঘটনার নেতৃত্ব দিলেন। মূলত এই প্রশ্নগুলোকে সামনে রেখেই তারা মিছিল করছেন। এনটিএ, এনইপি এই সবের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, বাতিল করতে হবে। আর সমস্ত ইউনিভার্সিটি কলেজে যেভাবে আরএসএস বিজেপির তাণ্ডব চলছে বন্ধ করতে হবে, ছাত্র ভোট করাতে হবে। যাদবপুর কাণ্ডে কেন গ্রেফতারি শূন্য, সেই প্রশ্ন তুলেছে কংগ্রেসও। কাদের পাঠাচ্ছেন? বিধায়ক হলেই গিয়ে ওখানে নাক গলাতে হবে? আমি রাজনীতি করি বলে সব জানি। রাজ্যপাল চুপ করে বসে আছেন কেন? আচার্য, তার কাছ থেকে তো কোনো কথা শুনতে পাচ্ছি না। এই রকম ঘটনা যাদবপুরে হয়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রেগুলার স্টুডেন্টের জায়গা হিসেবেই ছেড়ে দেওয়া দরকার। এই দিন কলেজ স্ট্রিটে শেষ হয় বামেদের মিছিল। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পথসভা করে এসএফআই, ডিএসও সহ একাধিক বাম ছাত্র সংগঠন। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ইট, বাড়িতে ভাঙচুর, উপর থেকে ছুঁড়ে ফেলা হলো গ্যাস সিলিন্ডার। দুর্গাপুর পুরসভার 39 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলের বাড়ি ঘিরে রবিবার রাতে এভাবেই চলে বিক্ষোভ। অনেক পয়সা খাইছে, আজ পর্যন্ত গ্রেফতার করতে পারছে, দেখাই দেন একবার। তৃণমূল জমানায় তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল ও তার দাদার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে দাবি, ভোটের পর থেকে বেপাত্তা ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। রবিবার রাতে তিনি বাড়ি ফেরেন, তারপরই তার বাড়ির সামনে পৌঁছে যান স্থানীয়দের একাংশ। আমার বাবার কাছ থেকে 90,000 টাকা নিচে কাউন্সিলর, যে এখন যাকে বার করে দিতে হবে, না হলে কোয়ার্টারে থাকতে পারবেন না। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, আছাড় মেরে ভাঙা হয় চেয়ার, এইভাবে ছুঁড়ে ফেলা হয় গ্যাস সিলিন্ডার, জলের জার। একই ঘটনার পুনরাবৃত্তি চলছে। সময় পরিবর্তন হয়, পরিবর্তনের স্লোগান আসে, কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। পুলিশের সামনেই শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। কাঁদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ, নামে কমব্যাট ফোর্স। এ প্রসঙ্গে বিজেপি বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীদেরই একাংশ। আমাদের জনগণের একটাই প্রশ্ন, 2039 বোর্ডের সকল বাসিন্দাদের একটাই প্রশ্ন, লক্ষণদা কিভাবে পারমিশন দেয় এই দুর্নীতিবাজদেরকে আবার এখানে ঢোকার জন্য? না, এই পরিবর্তন আমরা চাই না। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছে সিপিএমও। শশাঙ্ক শেখর যে ছেলেটি, যে প্রাক্তন কাউন্সিলর, 1 নম্বরের বড় চিটিংবাজ। এখন বিজেপির নেতারা ভালো তৃণমূল করছে, যারা এখন এলাকা ছেড়ে দিয়েছিল নির্বাচনের পরে, এদেরকে ভালো তৃণমূল করার দায়িত্ব নিয়েছে এই বিজেপির বিধায়ক লক্ষণ গুরুই। এখন তাদেরকে ভালো তৃণমূল করে এলাকায় ঢোকাচ্ছে। এ তো বড় পয়সার খেলা। তিনি তার বাড়িতে ফিরে গেছেন, আমি খবর পেয়েছি। পুলিশকে আমি বলেছি যে ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটে গেলে পুরো বাড়ি ভাঙচুর করে, ফ্যামিলিকে আক্রমণ করে, বৃদ্ধা মাকে আক্রমণ না করে থানায় লিখিত জমা করুন।
থানার পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যারা দুর্নীতিগ্রস্ত কারো রেহাই নেই। রাতেই তৃণমূল নেতাকে উদ্ধার করে কোকোফেন থানায় নিয়ে যায় পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।